মিষ্টি কুমড়া আপনার বাইরে বাজার করতে কইলে হ্যাঁ যে কি হরে কইতে এই যে মিষ্টি কুমড়ো লইয়েছে একসাথে কত কত লইয়েছে এখন এই যে লইয়েছে পুঁই শাক থাক এরপর লইয়েছে লাউ দেখছেন আনছে করল্লা দেখেন করল্লা আনছে বরবটি এরপর আনছে কাঁচামরিচ ধনিয়া পাতা এরপর আনছে সিম কেটা খাইছেন বছর সিম দেখছেন এরপরে এই কি লইয়েছে দেন এর দাম তো অনেক বেশি সিমের দাম এখন কত মনে হয় 200 টাকার নিচে হইবে না 150-200 টাকা পম্বা লইয়েছে পম্বা মগ এই দেশে এই সিমের কি কয় জানেন উসি লইছে কেলা লইয়েছে কাঁচা কেলা আনাজি কেলা কয় মগ দেশে আনাজি কেলা এরপর হচ্ছে কি পড়ল যা মুই সই দেখতে নেই পড়ল লইয়েছে এরপর আনছে কাহরোল এদের কয় মগ দেশ কাহই এই কাহই মগ গাছ আছে মগ বাপের বাড়ি পম্বা আরও আছে দেখি আর আছে কিছু আলু আছে না দেখো এই যে আলু লইয়েছিলেন আলু লইয়েছে 5 কেজি তাই আজকে বস্তা বলে বাজার লইয়েছে যে হ্যাঁ কইলে এরকম এক বস্তা বাজার আন এর লিগে আর কইতে ভালো লাগে না জানেন হলে মই ডেলি বাজার করে খাইতে রাজি তা ওই এক বস্তা বাজার এই কুমনে রাখি কন এতটি কি ফ্রিজে ধরে এই কুমে রাখুন যায় কন আপনারা মোর জামার আসলে মাথাটা খারাপ কি কমু এখন মই কালকে কি রান এই কুট্টি থমু নাইলে থন যাইবে না ফ্রিজে জায়গা নাই এত থন যাইবে না দেখি মই আপনাগুলোকে শেয়ার করি আজকে কি রানবো সিম দিয়ে তো মোর প্রথম দিনই রান্দা লাগবে এটা সিম না রান্ধে মই পারমই না কারণ সিম মোর জামাইও পছন্দ করে উসি দিয়ে মই রানবো উসি আসলে ঢাকাইয়ে সিম কইতে সিমই কই কিন্তু মগ দেশে কয় উসি মগ বরিশাল এটার কয় উসি বরিশালে মানুষে কমেন্ট করে জানাইবেন আসলে কার এই মুই যে কইছি যে উসি কয় এটা কি ঠিক কিনা এটার কয় কুমার মিষ্টি কুমার মগ বরিশালে সব সুন্দর ভাষা আসলেই মগ বরিশালি ভাষাগুলো এত মজা কইয়ে লাভ নাই দেখছেন আমি এই প্রসেসিং করে রেখে দেবো দেখতে থাকেন মোর জামাই রে বাজার করতে কইলে হিগের পরে এক বস্তা যে বাজার লইয়ে মোর মাথাটা খালি ঘোরে ইয়ে মই কমনে থমু কয়টা প্রসেসিং করবো লাউ তো আর প্রসেসিং করা যায় না এই পেঁপে তো আর ওই পম্বা তো আর প্রসেসিং করতে পারবো না মই উসি তো আর মই প্রসেসিং করতে পারবো না পারবো কন এইটা প্রসেসিং করতে পারবো না তা দেখি মই কদ্দুর প্রসেসিং করে ধুইতে পারি কালকে মই মিষ্টি কুমার আর উসি রানবো মিষ্টি কুমার আর উসি রান্ধি দেখি কি অবস্থা হয় কালকে হেয়ের পাতা ও মা হ্যাঁ দি পুঁই শাক পসপে আনে হ্যাঁ তো একটা কথা পুঁই শাক মেয়ের মিষ্টি কুমড়া মই কুটটি আপনি ফ্রিজে ঢুকাই থু মানে পুঁই শাকটারে এই পুঁই শাকটারে কুটটি থুয়ে দিই তাহলে পুঁই শাক আর উসি রান্না হ্যাঁ তো দুইটাই অ্যালার্জি কি যে করি কর্মুডক নিজেই তো কই থাকব যাও একটা হইবি এনে মই আপনাকে কুট্টি মুট্টি শেয়ার করবো মনে বুঝলেন দেখি মই কী করতে পারি স্বামী মোবাইল দিয়ে নিয়ে একটু চার্জ দে এই তো পুঁই শাকটা কুটিয়ে লইলাম পুঁই শাকটা কুটিয়ে লাইছি ওটা শেষ এরপরে মিষ্টি কুমড়াটা কুটিয়ে থইছি মনে করেন খুব ঝটপট করতেছি যাহলে কি ফ্রিজে ঢুকাই থইতে পারি তো এই আবার মিষ্টি কুমড়োটা থইলে করে এখন সিমটা কুটিয়ে লইতেছে সিমটাও করছি সিম করবেন কি যে সিম যে কাল করবেন হেঁকে লই যে বাতের দিকে ধরবেন যদি কালসা দেখা যায় তাহলে বুঝবেন পোকা আছে আমি এমনি করে বাঁচি এই তো মনে করেন ডিমওয়ার
উচ্ছিগুলো বাছা শেষ করছি, এখন এগুলো থুই দিই ফ্রিজে, বাজ করে থুয়ে দিই, যে এটার উপরে ধুই দিই, তা থুই দাম। বোডারি হালাই দিই, নাইলে বর্ষার সিজন না নষ্ট হয়ে যায়, বোডা শুদ্ধ ছিল, বোডা হালাই দিই। মরিচের দাম বাড়ছে, এদিনে হচ্ছে 250 গ্রাম 40 টাকা, এর মানে হচ্ছে যে 160 টাকা কেজি। আইস কত হয়েছে বৃষ্টিতে আল্লাহ জানে, বৃষ্টি আল্লাহ নাইতে 160 টাকা কেজি, 200 হয়েছে নি কেটে জানে। মোর আর কি মুই ডিপে থুইছি হইয়া 5-6 কেজির মতো, এই বাইরের মার খাম, এটা দাম বাড়বে কিনা এই বাইরের মার খাম নাই, একটু বাইঙিয়ে দিলেই ওই যে বাকি সিদ্ধি কাটতে দিলেই ওই যে একটা মরিচের মতো ওই গন্ধ টন্ধ সবই খায়, এখন ধুইয়ে রাখিয়ে দিছি। এখন মরিচ কেন দেখছি বোটা শুদ্ধ পড়ছি যায়, ওই যে বৃষ্টি নেই হেল দেখি তো পানি, কালকে সকালে যদি পানি হুবে এরপর তুমি এর আগে থুমলো, এই যে এর আগে থুইলে নষ্ট হয়ে যাবে। হেল দেখি আমি আল্লাহ যদি বাসায় হেলে আমি কাইলি থুমো, রাইতের না রাইতের বেলা বাজার লাগিস, নুনিয়ের বাজার কতটি কুট্টি থইছি, কতটি আকোটা থুমো। মরিচের যে দাম এর মধ্যে যদি বাইরে এবার পচা মরিচ, কেমন ওই দোকান্দি মানুষ খাইয়ে কি খেয়ে যে বাঁচবে আল্লাহ এবার। তাহলে এমনি এ সরকার কোনো সরকার গেলে ভালো থাক, এখন দিয়ে আগের চাইয়ে খারাপ অবস্থায় আছে। মগনার মধ্যবিত্ত মানুষের মতো মানুষ না খাইয়ে মরতই, আর গরিবেরা তো তাও 2-1 জায়গায় হাত পাত থারে, মধ্যবিত্তরা তো কোনো হাত পাত থারে না, খাইয়ে থাক না খাইতে থাক, সুখী থাক দুঃখী থাক, গর্বেই পশ্চিম মরলেও পাওয়া যায় না কেউ করে, মানে না খাই রয়েছে। আল্লাহ সবাই দিয়ে ভালো রাখুক। খরচ যে পরিমাণ বাড়ছে, 2 পোলা পড়াইয়া পোলা মাইয়েও না বলে এসে সিনকের পাশ করাই বিয়ে দিয়ে দিব, বছর লেখাপড়া না হারাইলে কেমনে সংসার চালাইব কেমনে, এই তো কই কি হইব, 1 লাখ 1.25 লাখ টাকা লাগে একটা সংসার চালাইতে, পড়ালেখা করে সহকারে 1 লাখ টাকা লাগে, একটা রাত খরচ সব লইয়ে 1 লাখ লাগে, মগ তো লাগে আরও বেশি। পোলাপানের মাসে 5 লাখ লাগে, পোলাপান 6 লাখ, পোলাপান পাস করাইতে গেলে মানুষ তো মনে হয় কত কামাই, দেওয়াও লাগে এমন 10-15টা পোলাপানের খরচ কি কম হয়। এখনো রয়েছে বউটা মাঝখান দিয়ে ব্যস্ত, নন্দন মাইয়ের ননসের মাইয়েরা লোকে সবাই ধোয়ারেন, ননসের মাইয়েরা আবারও মাথা
ও কালকে আবার বেশ হয়ে গেছে, কাল পরশু আইয়ে পর আল্লাহ যদি বাসায় 2-3 দিনের মধ্যে আই পর বাইরে ডাক্তার দেখাম, ভালো ডাক্তার দেখাইয়ে কি হয়েছে সামনে আবার মাইটার পরীক্ষা, পোলাটা হয়েছে একটুখানি। আল্লাহ পোলাটার মুখে দেখছে ইয়ারে বা সুস্থ হয়ে তো সবাই একটু দোয়া হবেন আপনারা আমার মানুষের মাইটা লিখে, মাইটা সুখে আল্লাহ শ্বশুর শ্বশুর আল্লাহ এত ভালো পাইছে, আল্লাহ এত ভালো লাগে আল্লাহ মিলেই দিছে, জামাই শ্বশুর শাশুড়ি ননদ সবাই আদরের পুত্র, শুধু শ্বশুর শাশুড়ি মামা শ্বশুর মার মামা মানে শাশুড়ির মামা তো ভাই যে পাগল, নোয়াখালীর মানুষ একজন হলে গিয়ে পাগল, কিন্তু ও যে আমগো মাইয়ে যাই যে হয়নি এত হেরা তো ভালোবাসবে, আগেও জানতাম, হ্যাঁ মুই তো জানি আগো ফ্যামিলি দিয়ে অনেক মিল মহব্বতের ফ্যামিলি হইয়ে দেখি তো দিছি। আর মনে করেন যে এখন মাইয়ে তো আল্লাহ নাম নিয়ে ভালো আছে সুস্থ আছে, কি অসুখটা বাঁচবে আল্লাহ জানে। এখন দোয়া করবেন সবাই একটু মানুষের মাইটা লেগে, আমার তো মাইয়েই নেই, আর এই মোর মাইয়ে যে মগো স্বামীর এরা 5 ভাই বোন, হ্যাঁ 5 ভাই বোনে 3টে মাইয়ে, হ্যাঁ 2টে মাইয়ে বোনের ঘরে, এক বোনের মাইয়ে নেই আর মোর মাইয়ে নেই, ছোটো বোনের আর ছোটো ভাইয়ের মাইয়ে নেই, আর মোর বাসুরের একটা মাইয়ে, মোর 2 নন্দের দিকে টোটাল 3টে মাইয়ে। হ্যাঁ 3টে মাইয়ে ভালো জায়গায় দিতেছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, দোয়া করবেন সবাই, মাশাআল্লাহ করবেন সবাই দোয়া করবেন, কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ছে, আল্লাহ যেন সুস্থতা দান করে। তো কেমনি পড়ছি গেছে বাচ্চি বুচ্ছি থুই, কাল সকাল যখন পানি দিই রাত্রে এখন হয়ে গেল ফ্রিজে থুই তোমার, কারণ মোর বাইরে এখনও আছে কাঁচামরিচ আনা, কাঁচামরিচ কাল মুইয়ের মাইকেল হে আনবে, মুই আনলে হেও আনবে না, এই হচ্ছে কথা, আনালে তরকারি আনবে কাঁচামরিচ আনবে না, মুই আনছি এখন হেও আনছি, আবার ফ্রিজে আছে। মই নামাজ পড়া হয় না এখনো, নামাজ পড়বো, কাজ শেষ করি, নামাজটা পড়লে এরপর অন্য কাজ করবো, পরে করবো লাগলে, নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করলে। সবাই নামাজ পড়বেন, দোয়া দূর করবেন, আল্লাহ ছাড়া উপায় নাই মনে করেন। আমি কিসমিস নিলাম, নাও খাইয়ে তো দাঁত ব্রাশ করে ঘুমাবা, তারপর মা কোপিস তো দাঁত এই করে বেতন ওই ফির দিন আবার যে পেশ মাছবা, দাঁত পাতা হইতেছে তারপর বুদ্ধি হইতেছে না, পড়াশোনা এটা কেডা বানাইছে, পড়াশোনা এটা কেডা বানাইছে কেন একদিকে খেলা দেখতেছি আর একদিকে রান্না করতেছি, কারণ আজকে সারা রাত মোরা ঘুমাই নেই, এখন এই খেলা দেখে এরপর আমি ঘুমাবো, যদি এবার রান্দা বাহিতে যাইলে তুমি ঘুমাই থাকবো না, এর লেগে খেলার পায়ে মুই রান্ধতে লাইলে মানে রান্দার ভিডিও মুই করছিলাম, কিন্তু লেগে যাইলো না, আমি কই থেরি নিয়ে মনে করেন তোমার বলছিল এক সপ্তাহের মধ্যে তুমি আরাধনী কালবা শুক্রবার দিন রান্না করবেন। হ্যাঁ
ও হারাবো এই খেলবে কেমন ওর প্রায় টিউশনই নেই কি রে ভাই তুই খেললে নিল্লাস তুই রোজ ও করস টাকা গায়ে আনো বালি লেখা যাচ্ছে আরে এটা সর জুম এরম করে এই যে এই যে আলু কমাননি এইবার ফর্মে পেয়েছে মনে হয় দাফানি খেয়েছে দাতানি ইজি গোল আরে আরে ওগুলো পারে না আসলে ওরা অনেক অনেক শক্তিশালী হ্যাঁ